إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: صنفان من أهل النار لم أراهما قوم معهم إلى آخر الحديث. وعن ابن مسعود رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: المرأة عورة فإذا خرجت استشرفها الشيطان أو كما قال عليه الصلاة والسلام. প্রশংসা মাত্রই সে রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর আবারও সুস্থ শরীর নিয়ে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে পৃথিবীর সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের এই সম্মানিত ঘরে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই রব্বুল আলামিনের জন্য আমরা সকলেই অন্তর থেকে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আখেরি জামানার পয়গম্বর, সমস্ত পয়গম্বরদের ইমাম, যার আদর্শকে বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, যার পরে
আর কোন নবী এবং রাসূলের আগমন ঘটবে না, সেই নবীর প্রতি আমরা সংক্ষিপ্তভাবে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের জুমার খুতবায় আমরা আলোচনা করব বেপরদা নারীর ভয়াবহতা। আমাদের সমাজে, আমাদের দেশে মহিলারা যেভাবে চলাফেরা করে, তাদের দুনিয়াবী জীবন, তাদের দৈনন্দিন জীবন যেভাবে পরিচালনা করে, ইসলাম তাদেরকে ততটুকু অনুমতি দিয়েছে কিনা, এবং তাদের চলাফেরার ক্ষেত্রে আমাদের পুরুষদের কি দায়িত্ব। শুধু যে বেপরদা নারী যারা, তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, বিষয়টা এরকম না। আপনি একজন পরিবারের কর্তা হিসেবে আল্লাহ তাআলা ওই নারী বেপরদাহীনতা, যে বেপরদা ভাবে চলাফেরা করে, সেই বেপরদায় চলাফেরা করার কারণে আল্লাহ তাআলা আপনাকেও কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবেন। কোরআন এবং হাদিসের মধ্যে আমরা কিছুদিন আগে আলোচনা করেছিলাম যে ইসলামে নারীদেরকে কি মর্যাদা দিয়েছে। ইসলাম নারীকে এতটা মর্যাদা দিয়েছে যেটা বলার অপেক্ষা রাখে না। পুরুষের থেকে হাজার হাজার গুণ বেশি মর্যাদা আল্লাহ তাআলা নারীদেরকে দিয়েছে। কিন্তু এই নারীদেরকেই, এক শ্রেণীর নারীদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে। তাদের কিছু বৈশিষ্ট্যের কারণে, তাদের কিছু নিয়ম কানুনের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে, মহিলাদেরকে পর্দা করার জন্য বলেছেন, যেটা আমরা সবাই জানি। আপনার আমার মেয়ে যখন তাদের বয়স, প্রাপ্ত বয়স্কা যখন হয়ে যাবে, 10 বছর থেকে যখন তারা বালেগা হয়ে যাবে, তখন থেকে আমাদের উপর ফরজ যে আমাদের সন্তানদেরকে আমরা পর্দার সহিত চলাফেরা করাবো। কিন্তু অধিকাংশ মেয়েদেরকে পরিবার থেকে সেই শিক্ষা দেওয়া হয় না। একজন পিতা হিসেবে পিতা তার মেয়েকে, তার সন্তানকে বলে না যে তুমি পর্দার সাথে স্কুলে যাবে। একজন পিতা তার সন্তানকে এই প্রাপ্তবয়স্কা হওয়ার সাথে সাথে, 10-12 বছরের বয়স হওয়ার সাথে সাথে সে তার সন্তানকে বলে না যে তুমি বাড়ির বাহিরে যেতে পারবে না। এই কথাটা পিতা তার সন্তানকে এই কথাটা বলে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারী যারা আছে তাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, যারা মহিলা আছে তারা তাদের বাড়িতে অবস্থান করবে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীরা যে রকম তাদেরকে প্রদর্শন করে বাহিরে বের হতো, আল্লাহ তাআলা মুসলিম নারীদেরকে বলছেন যে ওয়ালা তাবাররাজনা, তোমরা জাহিলি যুগের নারীদের মতো নিজেদেরকে জাহের করে, নিজেদেরকে প্রদর্শন করে বাড়ির বাহিরে বের হবে না। আল্লাহ তাআলা টোটাল কিন্তু এখানে হারাম করে দিয়েছেন যে পর্দা ছাড়া কোন মহিলা, কোন মেয়ে, কোন নারী বাড়ির বাহিরে যেতে পারবে না। যদি বাড়ির বাহিরে বেপরদার সহিত যায়, তাহলে সে ওই জাহিলি যুগের নারীরা যেই রকম রাস্তাঘাটে বের হতো, তার মানে বর্তমান যুগের নারীরাও সেই জাহিলি যুগের নারীদের পথ অবলম্বন করবে। তাহলে এই আয়াত দ্বারা কিন্তু আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে নারীরা তাদের ঘরে অবস্থান করবে, তাদের বাড়িতে অবস্থান করবে। যদি একান্তই বাড়ির বাহিরে যেতে হয়, তাহলে পর্দার সহিত যাবে। আল্লাহ তাআলা মুসলিম নারীদেরকে, মুমিনা নারীদেরকে চক্ষু হেফাজত করার জন্য বলেছেন। আমরা তো জানি একটা পুরুষ যখন একটা নারীকে রাস্তায় দেখবে, তখন তার মানে দৃষ্টি নত রাখবে। কিন্তু আল্লাহ তাআলা একটা নারীকেও বলে দিয়েছেন যে কোন বেগানা পুরুষ যখন তোমাদের চোখের সামনে পড়ে, তখন তোমরা তোমাদের দৃষ্টিকে হেফাজত করবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুযুদনা মিন আবসারিহিন্না,
আল্লাহ তাআলা তার নবীকে লক্ষ্য করে বলছেন, ওয়াকুল, হে নবী আপনি বলুন, লিল মুমিনাতি, মুমিনা নারীদেরকে, যারা নিজেদেরকে মুমিন দাবি করে, এই সমস্ত নারীদেরকে আপনি বলেন, ইয়াগুদনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজতে রাখে, নত রাখে, ওয়ায়াহফাজনা ফুরুজাহুন্না, এবং দ্বিতীয় হচ্ছে তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। তাহলে দেখেন, লজ্জাস্থান যে শুধুমাত্র পুরুষেরা হেফাজত করবে বিষয়টা এরকম না। লজ্জাস্থান পুরুষও যেরকম হেফাজত করবে, নারীরা ঠিক তদ্রুপ সমানভাবে হেফাজত করতে হবে। পুরুষরা যেরকম ভাবে তাদের দৃষ্টিকে হেফাজত করবে, নত রাখবে, নারীরাও, মহিলারাও তারা তাদের দৃষ্টিকে হেফাজত করবে। কোন পুরুষকে, পর পুরুষকে কোন নারী সহজে দেখতে পাবে না। আল্লাহ তাআলা পুরুষকে যেরকম জৈবিক চাহিদা দিয়েছেন, নারীদেরকে আল্লাহ তাআলা তদ্রুপ দিয়েছেন। তাদের পুরুষের মনে যেরকম খারাপ চিন্তা আসতে পারে, একটা মহিলার মনেও খারাপ চিন্তা আসতে পারে। এই জন্য আল্লাহ তাআলা আগেই সাবধান করে দিয়েছেন যে মুমিনা নারীদেরকে আপনি বলে দেন যেন তারা তাদের দৃষ্টিকে নত রাখে এবং তারা তাদের লজ্জাস্থানকে যেন হেফাজত করে। তার মানে আপনি আমি পুরুষ যখন রাস্তা দিয়ে যাব, তখন আপনি আমি দৃষ্টি নত রাখবো। তার মানে কি মহিলারা তাদের দৃষ্টি নত রাখবে না? অবশ্যই রাখতে হবে। কোন মহিলা কোন পর পুরুষকে বিনা কারণে দেখতে পারবে না, হারাম, টোটাল হারাম। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে কিছু গাইডলাইন দিয়েছেন, যেগুলো আমাদের মা বোনদের জানা এবং মানা অত্যন্ত জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়ানজুরু রাজুলু ইলা আওরাতির রাজুল, একজন পুরুষ অন্য আরেকজন পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাতে পারবে না, সরাসরি দেখতে পারবে না। একজন পুরুষ একজন অন্য আরেকজন পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাতে পারবে না, সেটা হারাম। 2, ওয়ালাল মারআতু ইলাল মারআতি আওরা, একজন মহিলা আরেকজন মহিলা লজ্জাস্থানের দিকে তাকাতে পারবে না, দেখতে পারবে না। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইউফদির রাজুলু ইলার রাজুলি ফি সাওবিন ওয়াহিদ, একজন পুরুষ আরেকজন পুরুষের সাথে এক কাপড়ের নিচে, এক কম্বলের নিচে ঘুমাতে পারবে না। একজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং আরেকজন প্রাপ্তবয়স্ক পুরুষ, দুইজন এক কম্বলের নিচে ঘুমাতে পারবে না, হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বলছেন, ওয়ালা তুফদিল মারআতু ইলাল মারআতি ফি সাওবিন ওয়াহিদ, একজন মহিলা আরেকজন মহিলা দুইজন পাশাপাশি এক কম্বলের নিচে, এক কাঁথার নিচে ঘুমাতে পারবে না। যদি এক বিছানায় থাকতেই হয় তাহলে দুইটা কাপড় দুই কম্বলের নিচে থাকতে হবে, এক কম্বলের নিচে থাকা যাবে না। দেখেন, এই যে দুইটা নিয়ম আল্লাহ রাসূল দিয়েছেন, যে একজন পুরুষ আরেকজন পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাতে পারবে না, একজন নারী আরেকজন নারীর লজ্জাস্থানের দিকে তাকাতে পারবে না, এবং একজন পুরুষ আরেকজন পুরুষের সাথে এক কম্বলের নিচেও থাকতে পারবে না, একজন মহিলা আরেকজন মহিলার সাথে এক কম্বলের নিচে থাকতে পারবে না। এগুলো আল্লাহ রাসূল কেন বললেন? এগুলো আল্লাহ রাসূল কেন বললেন? অবশ্যই উদ্দেশ্য আছে। আমরা জানি যে সমকামিতা যে একটা বিষয়, কিছুদিন আগে সমকামিতা নিয়ে আমাদের দেশে অনেক তুলপাড় হয়েছে। তো এই সমকামিতা কাদের মাধ্যমে হয়? পুরুষে পুরুষে সমকামিতা হয়, মেয়েতে মেয়েতে সমকামিতা হয়। কত ঘটনা খবরের কাগজে আসে যে এক মেয়ে আরেক মেয়েকে বিবাহ করে ফেলছে, একজন মেয়ে আরেকজন মেয়েকে বিবাহ করে, এক পুরুষ এক ছেলে আরেক ছেলেকে বিবাহ করে। এমনকি একজন ছেলে, সে কয়দিন পর পর এই খবর আসে যে একটা ছেলে, সে সারা জীবন ছেলে হিসেবে পরিচিত, কিছুদিন পরে গিয়ে দেখে সে আসলে ছেলে না, সে অটোমেটিক মেয়ে হয়ে গেছে। এগুলো কেন হয়? এগুলো কেন হয়? দেখবেন যে সমস্ত নাবালক ছেলে বাচ্চা আছে, যাদের এখনো দাড়ি হয় নাই, মুছ গজায় নাই,
শরীরের কোনো লোম গজায় নাই, এইরকম ছোট ছোট ছেলে বাচ্চাদেরকে দেখলে মনে হবে আর মেয়েদের মতো, মেয়ের মতো মনে হবে, স্বাভাবিক। তো একটা ছেলেকে এরকম একটা ছোট 5-6 বছরের বাচ্চা, 8-10 বছরের বাচ্চাকে, ছেলেকে নিয়ে যখন আপনি মানে যখন খারাপ চিন্তা আসে, আপনার আমার ভিতরে খারাপ চিন্তা না আসতে পারে, কিন্তু কওমে লূত আলাইহিস সালামের জাতি এই পুরুষে পুরুষে সমকামিতা করত, পুরুষে পুরুষে জেনা করত। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন যে একজন পুরুষ আরেকজন পুরুষের সাথে এক কম্বলের নিচে থাকতে পারবে না, কারণ কোনো সমস্যা হতেই পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টোটাল নিষেধ করেছেন। সুতরাং আমাদেরকে সাবধান থাকতে হবে যে এক মহিলা, এরকম মহিলায় কাজ হতে পারে, সমস্যা হতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আমাদেরকে নিষেধ করেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম যে বেপরদা নারীর ভয়াবহতা কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সম্মানিত মা বোনেরা, আমরা চলাফেরায় অনেক অনেক উলট পালট হয়, আমাদের রাস্তাঘাটে বেপরদায় চলাফেরা করি, পর পুরুষের সামনে বিনা কারণে, পর পুরুষের সামনে যেমনি ইচ্ছা সেইভাবেই গিয়ে চলাফেরা করি, উঠা বসা করি, কথাবার্তা বলি। আপনার পেট দেখে, আপনার পিঠ দেখে, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখে অন্য একটা পুরুষ, আপনি কি মনে করেন আপনার গুনাহ হবে না? আপনার নিজের গুনাহ হবে, আপনার স্বামীর গুনাহ হবে, আপনার বাবার গুনাহ হবে, আর যেই পুরুষ দেখতেছে সেই পুরুষেরও গুনাহ হবে। একটা মহিলাকে যখন একটা পর পুরুষ দেখে, তখন দেখেন কয়েকজনের গুনাহ হয়। যেই মহিলা বেপরদায় বের হয়েছে সেই মহিলার গুনাহ হবে। ওই মহিলার যেই পুরুষ কর্তা, যদি ওই মহিলার স্বামী থাকে তাহলে ওই স্বামীর গুনাহ হবে, সমপরিমাণ গুনাহ হবে। যদি ওই মহিলা বিবাহিতা না হয় তাহলে ওর বাবা যে আছে ওর বাবার গুনাহ হবে। আর যেই পুরুষগুলো ওই মহিলাকে দেখতেছে ওই পুরুষগুলোর গুনাহ হচ্ছে। তাহলে একটা মহিলার জন্য কয় ধরনের মানুষের গুনাহ হচ্ছে দেখেন, শুধুমাত্র একটা নারীর জন্য। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে লক্ষ্য করে বলছেন, নারীদেরকে সতর্ক করে দিচ্ছেন, আত-তালাকু ফিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রিতে জান্নাত দেখলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা। আমি জান্নাতে গিয়ে দেখলাম যে সেখানে অধিকাংশ অধিবাসী হচ্ছে গরীব, অসহায়, ফকির মানুষ। জান্নাতের অধিকাংশ মানুষ দরিদ্র হবে, জান্নাতের অধিকাংশ মানুষ ফকির হবে। ফকির মানে কি? ফকির মানে যারা ভিক্ষা করে তারা না, অসহায়, দরিদ্র, দুর্বল, এরা জান্নাতের অধিকাংশ সংখ্যক মানুষ হবে। একজন দরিদ্র অসহায় মানুষ চাইলেই কোনো মানুষের ক্ষতি করতে পারে না। বর্তমানে যাদের ক্ষমতা আছে তারাই ক্ষমতা দেখায়, যাদের ক্ষমতা আছে তারাই ক্ষমতা দেখায়। এই যে গতকালকের ঘটনা, এই যে গত রাত্রে একজন সাংবাদিককে মানুষের সামনে, হাজার হাজার মানুষের সামনে একদম প্রকাশ্যে ছুরি দিয়ে হত্যা করা হয়েছে। এগুলো কি? তার মানে ক্ষমতা আছে, ক্ষমতা আছে সেজন্য হত্যা করতে পারে, ক্ষমতা আছে এই জন্য আরেকজনের উপর জুলুম করতে পারে। কিন্তু যাদের ক্ষমতা নাই, যারা হত দরিদ্র, দুর্বল, অসহায়, এরা কিছু করতে পারে না। এই যে জুলুম, এগুলো কারা করে? যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন এরাই মানুষের উপর অত্যাচার করে, জুলুম করে। আবার এই ক্ষমতা আল্লাহ তাআলা কেড়ে নেন। যেরকম কারা আল্লাহ তাআলা কেড়েছেন, যুগে যুগে কেড়েছেন। যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিলেন, ক্ষমতার যারাই অপব্যবহার করেছে এদেরকে আল্লাহ তাআলা যুগে যুগে ধ্বংস করেছেন। সেই কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, ফেরাউন, নমরুদ, আরো যত যত স্বৈরাচার শাসক ছিল পৃথিবীতে, সমস্ত স্বৈরাচার শাসকদেরকে আল্লাহ তাআলা যুগে যুগে ধ্বংস করেছেন, যুগে যুগে ধ্বংস করেছেন। শুধু স্বৈরাচার শাসকের কথা না, আপনি যদি আপনার নিজের জায়গা থেকে
অন্য আরেকজন গরিব, অসহায়, দুর্বল মানুষের উপরে যদি আপনি বিনা কারণে যদি জুলুম করেন, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতেও এর খেসারত দিতে হবে, পরকালেও আল্লাহ তাআলা আপনাকে এর খেসারত নেবেন। শুধু সরকার যে স্বৈরাচারী করে তা না, যুগে যুগে যেই মানুষের উপরে জুলুম করেছে, আপনি আপনার নিজের জায়গা থেকে যদি অন্য আরেকজন মানুষের উপরে জুলুম করেন, এই জুলুমের প্রায়শ্চিত্ত আপনাকে দিতে হবে। সেটা দুনিয়াতেও আল্লাহ তাআলা নেবেন, পরকালেও আল্লাহ তাআলা নেবেন, এর জবাব দিতেই হবে। সুতরাং সাবধান, কোন দুর্বল মানুষের প্রতি আপনি একটা মানুষকে ধমক দিতে পারেন, আপনার সেই ক্ষমতা আছে, কিন্তু আপনি আল্লাহ তাআলাকে ভয় করে ওই ব্যক্তির উপর জুলুম করবেন না। আপনার ক্ষমতা আছে তাকে ধমক দেওয়ার, কিন্তু আপনি আল্লাহ তাআলাকে যদি ভয় করেন, তাহলে তার উপর আপনি জুলুম করতে পারেন না। অন্যায়ভাবে কোনো মানুষের উপরে আপনি প্রহার করতে পারেন না, হাত তুলতে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তালাতু ফিল জান্নাহ, আমি জান্নাতে গিয়ে দেখলাম, ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা, সেখানের অধিকাংশ মানুষ হচ্ছেন ফকির, অসহায়, দুর্বল। তার মানে শুধুমাত্র ফকিররা যাবে জান্নাতে তা না। আপনার উসমান রাদিয়াল্লাহু আনহু ধনী ছিলেন। উসমান রাদিয়াল্লাহু আনহুর উপাধি কি ছিল? গনি। উসমান গনি, মানে উসমান রাদিয়াল্লাহু আনহু ধনী ছিলেন। উসমান রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পান নাই, পেয়েছেন। তার মানে আপনি ধনী যদি হন, তাহলে উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো ধনী হন। আপনাকে যদি ধনী হতেই হয়, উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো হন। সাহাবায়ে কেরাম কি ধনী ছিল না? সাহাবায়ে কেরামের মধ্যে দুর্বল সাহাবীও ছিল, গরীব সাহাবীও ছিল, আবার ধনী সাহাবীও ছিল। আপনি যদি জান্নাতে যেতে চান, তাহলে সেই ধনী সাহাবীদের মতো আপনাকে হতে হবে। উসমান রাদিয়াল্লাহু আনহুর যেই আদর্শ, যেই বৈশিষ্ট্য ছিল, আপনার ভিতরে সেই আদর্শ, সেই বৈশিষ্ট্য থাকতে হবে। অন্যথায় আপনি ইহকালেও জান্নাতে যেতে পারবেন না, সম্ভবই না। সাহাবায়ে কেরামের আদর্শ যদি আপনার আমার ভিতরে না আনি, তাহলে আপনি হাজারো সালাত আদায় করলে এই সালাত আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় অংশে বলছেন, ওয়ারাআইতু ওয়াত-তালাতু ফিন-নার, আমি জাহান্নামে গিয়ে দেখলাম, ফারাআইতু আকসারা আহলিহান নিসা, সেখানের অধিকাংশ মানুষ হচ্ছে মহিলা। তাহলে দেখেন, জান্নাতের অধিকাংশ মানুষ অসহায়, গরীব, দুর্বল, ফকির, আর জাহান্নামের অধিকাংশ মানুষ পুরুষ না, মহিলা। সুতরাং মা বোনেরা সাবধান, আমরা আমাদের চলাফেরা, আমাদের কথাবার্তা, আমাদের লেনদেন, আমাদের উঠা বসা, আমাদের সংসার, আমাদের সাংসারিক জীবন, এই প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। সম্মানিত উপস্থিতি, বেপরদা নারী যখন রাস্তাঘাটে চলাফেরা করে, তখন আমাদের অবস্থা কি হবে? জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাযরাতিন ফাজআ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল, হঠাৎ যদি আমার দৃষ্টি একটা বেগানা নারীর দিকে চলে যায়, তখন আমি কি করব? বর্তমান শহরের বাজার ঘাটে গেলে তো আপনার দৃষ্টিকে আপনি হেফাজত রাখতেই পারবেন না। তো জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল, আমার চক্ষু যদি হঠাৎ করে একটা বেগানা নারীর দিকে আমি তাকিয়ে ফেলি, আমার চোখ যদি চলে যায়, তখন আমি কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআমারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন যে আন আসরিফা বাসারি, তুমি তোমার চক্ষুকে, তুমি তোমার দৃষ্টিকে সাথে সাথে সরিয়ে ফেলবে, তুমি তোমার দৃষ্টিকে সাথে সাথে নিচু করে ফেলবে। দেখেন, এইখানে একজন সাহাবী জাহান্নাম থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ রাসূল, হঠাৎ যদি আমার চক্ষু চলে যায়, তখন আমি কি করব? সাথে সাথে চক্ষু নামিয়ে ফেলতে হবে, সাথে সাথে চক্ষু সরিয়ে ফেলতে হবে। অথচ আজকাল আমরা বেগানা নারীর দিকে ইচ্ছা করে তাকিয়ে থাকি, বেপরদা নারীর দিকে আমরা ইচ্ছা করে তাকিয়ে থাকি। ঘন্টার পরে ঘন্টা চলে যায় বেগানা নারীকে দেখতে দেখতে, ঘন্টার পরে ঘন্টা চলে যায় ওই মোবাইলের মধ্যে ল্যাংচা মেয়েকে দেখি, ঘন্টার পর ঘন্টা চলে যায় স্টলের ভিতরে ওই বেগানা নারী ছবি করে
সিনেমা করে, খবর করে, আরো কত কিছু করে, নাটক করে, ওই মহিলার দিকে আমরা বেহায়ার মতো, নির্লজ্জের মতো তাকিয়ে থাকি ঘন্টার পর ঘন্টা। সময় কোন দিক দিয়ে চলে যায় আমাদের হুঁশ থাকে না। সুতরাং যদি আমাদের অভ্যাস এরকম থাকে, যেই জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হঠাৎ ভুলে যদি কোনো নারীর দিকে চক্ষু চলে যায়, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে চক্ষু সরিয়ে ফেলতে বলেছেন। আর আপনি আমি যদি ইচ্ছা করে ঘন্টার পরে ঘন্টা সেই মেয়েদের দিকে তাকিয়ে থাকি, আপনাকে আমাকে আল্লাহ তাআলা কোথায় দিবেন? সরাসরি জাহান্নামে দিবেন। সম্মানিত উপস্থিতি, এই বেপরদা নারী যারা, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী এই বেপরদা নারীরা শয়তানের সুরত ধরে আসে এবং শয়তানের সুরত ধরে চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মারআতা তুকবিলু ফি সূরাতিশ শাইতান ওয়া তুদবিরু ফি সূরাতিশ শাইতান। নিশ্চয়ই বেগানা মহিলা শয়তানের বেশ ধারণ করে আসে এবং শয়তানের বেশ ধারণ করে আবার চলে যায়। যখন একটা মহিলা বেপরদা হয়ে, মাথায় নাই ওড়না, শরীরে নাই কাপড়, এইরকম অবস্থায় যখন আপনার চোখের সামনে পড়বে, আপনি মনে করবেন এর উপরে শয়তান, শয়তান একে ভেষ ধরে এসেছে, শয়তান এর সাথে এসেছে, এর সাথে অবশ্যই শয়তান আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিশ্চয়ই বেগানা নারী শয়তানের বেশ ধারণ করে আসে, আবার শয়তানের বেশ ধারণ করে এরা যায়। শুধু যখনই দেখবেন বেগানা নারী, তখনই মনে করবেন এ আসলে শয়তান, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মা বোনেরা, আমরা যতটা সম্ভব আমাদেরকে চেষ্টা করতে হবে, আমরা যতটা পারি আমাদের ঘরের ভিতরে এবং পর্দার ভিতরে থাকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেছেন, আল মারআতু আওরা, মহিলা হচ্ছে ঢেকে রাখার বস্তু। একটা খাবার যেরকম আপনি ঢেকে রাখেন, এটাকে খোলা রাখেন না, ঠিক তদ্রুপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মহিলা হচ্ছে ঢেকে রাখার বস্তু, এদেরকে ঢেকে রাখতে হয়। কিন্তু যখন মহিলারা ঢেকে না ঢেকে বেপরদায় হয়ে যখন মহিলারা বাহিরে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইদা খরাজাত, যখন মহিলারা বেপরদায় বাহিরে বের হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইস্তাশরাফাহা শাইতান, তখন শয়তান তাদেরকে প্ররোচনা দেয়। সুতরাং সাবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেপরদা নারীদেরকে নিয়ে আরো ভয়ানক শব্দ উল্লেখ করেছেন। আমরা তো আজকাল আমাদের, আপনার সন্তান হয়েছে, আপনার মেয়ে হয়েছে, বয়স 10, 15, 20, 22 বছর হয়ে গেছে, বিয়ে দেন না এখনো, বেপরদায় হয়ে আপনার স্কুল কলেজে যায়, বুরকা পরে না, শরীরে কাপড় আছে কিনা সেই দেখভাল রাখার আপনার সময় হয় না। অথচ আপনি একজন পরিবারের কর্তা হিসেবে আপনার উচিত ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুসাফিরু মারআতুন, একজন মেয়ের সফর করা জায়েজ হবে না, একজন মেয়ের সফর করা জায়েজ হবে না, বিয়াউমিন ওয়া লাইলাতিন, এক দিন এবং এক রাত্রি, মা যু মাহরামিন, বিগাইরি মা যু মাহরামিন, মাহরাম ব্যক্তি ছাড়া একজন মেয়ের একদিন এক রাতের জন্য সফর করা জায়েজ হবে না। হাদিসটা আবার বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুসাফিরু মারআ মাসিরাতা বিয়াউমিন ওয়া লাইলাতিন, একজন মেয়ের জন্য জায়েজ নেই একদিন এক রাত্রি সফর করা মাহরাম পুরুষ ছাড়া। মাহরাম পুরুষ মানে 14 জন পুরুষ আছে, এই 14 জন পুরুষ একজন মেয়ের, একজন মহিলার মাহরাম। এই 14 জন পুরুষের সামনে সে যেতে পারবে, এই 14 জন পুরুষের সামনে সে উঠা বসা করতে পারবে, এই 14 জন পুরুষের সাথে তার বিবাহ বন্ধন হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। এই 14 জন বাদে পৃথিবীতে যত পুরুষ আছে, সমস্ত পুরুষের সামনে কোন মহিলা এক মুহূর্তের জন্য যাওয়া জায়েজ নাই। সেই 14 জন পুরুষ কারা?
একটা মেয়ের জন্মদাতা পিতা, মনে রাখবেন মা বোনেরা, ভালো করে শুনেন, আপনার জন্মদাতা পিতা, আপনার আপন ভাই, আপনার ছেলে 3 জন, আপনার শ্বশুর 4, আপনার আপন চাচা, আপনার আপন মামা, এগুলো কিন্তু আপন। আপনার নিজের মেয়ের জামাই, আপনার দুধ ছেলে, মানে যেই ছেলেকে আপনি যদি দুধ পান করান সেই ছেলে। তারপর হচ্ছে সৎ ভাই, মানে আপনার মানে পিতা একজন মা 2 জন, এরকম সৎ ভাই যদি হয়, হ্যাঁ, এইরকম। তারপর হচ্ছে এরকম 14 জন পুরুষ, যেগুলো আপনারা জেনে নিবেন পরবর্তীতে। এরকম 14 জন পুরুষের সামনে ছাড়া আপনি অন্য কোন পুরুষের সামনে আপনি যেতে পারবেন না। এই যে বললাম, আপন বাবা, জন্মদাতা পিতা ছাড়া অন্য কোন পিতার সামনে যাওয়া জায়েজ নাই। কিন্তু আমাদের দেশে জন্মদাতা পিতা ছাড়াও আরো অনেক পিতা থাকে, যেরকম উকিল বাপ আছে না নাই? উকিল বাপের সামনে যাওয়া জায়েজ না হারাম? হারাম। অথচ আমাদের দেশের অধিকাংশ বিয়ে উকিল বাপ ছাড়া বিয়ে হয় না। অথচ যেই হুজুর বিয়ে পড়াচ্ছে, ওই হুজুরকে একদিন জিজ্ঞাসা করেন, হুজুর এই যে উকিল বাপ দিলেন, উকিল বাপটা পৃথিবীর কোন হাদিসে লেখা আছে? কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, কোন মায়ের বেটা আজ পর্যন্ত বের করতে পারবে না যে উকিল বাপ ইসলামে জায়েজ। বিয়ে করতে হলে আবার উকিল লাগে? ইসলাম অনুযায়ী, কুরআন সুন্নাহ অনুযায়ী কয়টা বিয়ে হয়? সমাজ আজকে অধঃপতনে কেন? এই 10-15 বছরের ছেলেগুলো কেন আজকে হাতে সিগারেট তুলে নিচ্ছে? কেন? কারণ আমাদের ঘরের মা বোনেরা ঠিক নাই, এই জন্যে, শুধুমাত্র এই কারণে। আপনি পুরুষ, আপনি বাবা হিসেবে আপনি আপনার দায়িত্ব পালন করেন না। আপনি আপনার স্ত্রী যে আছে, আপনার স্ত্রী তার মা হিসেবে যে দায়িত্ব পালন করা প্রয়োজন, সেই মা হিসেবে তার দায়িত্ব সে পালন করে না। কথাগুলো আপনার কাছে তিতা লাগলেও সত্য। আপনি আপনার পুরুষ হিসেবে, আপনি আপনার পিতা হিসেবে, আপনি আপনার সন্তানের প্রতি আপনার দায়িত্ব আপনি পালন করেন না। আপনার স্ত্রীও তার দায়িত্ব পালন করে না। তো এই যে 14 জন মাহরাম, এই 14 জন মাহরামের ভিতরে নিজের পিতা ছাড়া অন্য কোনো পিতা পৃথিবীতে হতে পারে না। তো সে আপনি উকিল বাপের সামনে, ওই মহিলাটা সারা জীবন উকিল বাপের সামনে যায়, চলাফেরা করে, তো উকিল বাপ কি ফেরেশতা যে ওর ভিতরে কোনো খারাপ চিন্তা আসবে না? উকিল বাপ তো আর ফেরেশতা না যে ওই মেয়েটাকে দেখলে, মহিলাকে দেখলে তার ভিতরে খারাপ চিন্তা আসবে না। যেই জিনিসটাকে ইসলাম হারাম করেছে, সেই জিনিসটাকে আপনি কেন হালাল করেন? আজকে থেকে কোন বিবাহের মধ্যে কোন অবস্থাতেই উকিল বাপ নিবেন না। মেয়ে বিবাহ দেন অথবা ছেলে বিবাহ করান, কোন উকিল বাপ থাকবে না। যদি উকিল বাপ দেন, তাহলে আপনি কোরআন হাদিসের সাথে বেয়াদবি করলেন, আর এর জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। কিসের উকিল বাপ? আরেকটা জিনিস, আপন ভাইয়ের ক্ষেত্রে চাচাতো ভাই, মামাতো ভাই, এই চাচাতো ভাই, মামাতো ভাইয়ের সামনে আপনার মেয়ে চলে, আপনি কিছুই করতে পারেন না। ওর জন্য কি জায়েজ? চাচাতো ভাইয়ের সামনে একটা মেয়ের যাওয়া টোটাল হারাম। কারণ ওই ছেলেটা ওই মেয়েকে বিবাহ করতে পারে যে কোনো টাইমে, তার জন্য জায়েজ আছে, হালাল বিবাহ করা। মামাতো ভাই বলেন, ফুফাতো ভাই বলেন, যে কোনো ভাই বলেন, আপন ভাই বাদে সমস্ত ভাইয়ের সামনে একটা মহিলা পর্দায় থাকতে হবে। কিভাবে আপনি পর্দা ছাড়া আপনার মেয়েকে ছেড়ে দেন? আরেকটা ভাই হচ্ছে দুধ ভাই যারা, এদের সামনে যেতে পারবে, বুঝতে পারছেন? এটা একটা মাহরামের ভিতরে।
মাহরামের ভিতরে যে দুধ পায়, আপনার একটা মেয়ের মায়ের বুকের দুধ যদি একটা ছেলে খায় ছোটবেলায়, তাহলে ওই ছেলেটা ওই মেয়ের জন্য চিরকাল মাহরাম থাকবে, ওর সামনে সে যেতে পারবে। কিন্তু আরেকটা ভাই আছে পালক ভাই, বলেন তো পালক ভাইয়ের সামনে যাওয়া জায়েজ না না জায়েজ? না জায়েজ, হারাম। পালক ভাইয়ের সামনে যেতে পারবে না। এমন কি যেই মহিলাটা একটা ছেলেকে ছোটবেলায় তার বাড়িতে এনে লালন পালন করেছে, বড় হওয়ার পরে ওই মহিলা ওই ছেলের সামনে যেতে পারবে না। তবে যেতে পারবে তখন যদি একটা মহিলা ওই ছেলেকে যখন আনলো ছোটবেলায়, যদি ওই মেয়ে ওই মহিলা ছোটবেলায় দুধ পান করে, বুকের দুধ, তাহলে সে যেতে পারবে ওই দুধ সন্তান হিসেবে, দুধ ছেলে হিসেবে। কিন্তু যদি শুধুমাত্র লালন পালন করে, বুকের দুধ যদি না খায়, এইরকম পালক সন্তানের সামনে ওই মহিলা কোনোদিন সামনে যেতে পারবে না। বড় হওয়ার পরে, ছেলে বড় হওয়ার পরে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে, ওই মহিলা যতই হাজারো পালক সন্তান দাবি করুক না কেন, ওই ছেলের সামনে সে যেতে পারবে না। এমনকি আমরা তো জানি, আমরা মনে করি যে পালক সন্তান নেওয়া এবং এটাকে একটা পালক সন্তান আনলে ছোট থেকে বড় করা হয় এবং আপনার বাড়িতে থাকে আরো অনেক কিছু। এক পর্যায়ে আপনার সন্তানের সম্পদের ওয়ারিশ তাকে দেওয়া হয়। এক পর্যায়ে আইডি কার্ডের মধ্যে আপনার নামেই ওই ছেলের পিতার নাম লেখা হয়। কিন্তু সাবধান, এটা সম্পূর্ণরূপে হারাম। আপনার যদি কোনো পালক সন্তান যদি আপনি এনে থাকেন, তাকে লালন পালন করা পর্যন্ত আপনার দায়িত্ব শেষ। ওই ছেলের আপনার কোনো সম্পত্তি ওই ছেলে পাবে না, জোর করেও ওই ছেলেকে সম্পত্তি দেওয়া যাবে না যে একটু জমি লিখে দেই, না। আপনার সম্পত্তির ওয়ারিস তারাই পাবে যারা আপনার সম্পত্তির ওয়ারিসের উত্তরাধিকারী, কিন্তু ওই পালক সন্তান আপনার সম্পদের উত্তরাধিকারী হবে না। এক। দুই নাম্বার, আইডি কার্ড, জন্ম নিবন্ধন, এই জিনিসগুলোর ভিতরে ওই ছেলের আপন জন্মদাতা পিতা যারা, মাতা যারা, যে তার নাম লেখা হবে। আপনার নাম ওই আইডি কার্ডের মধ্যে লেখা যাবে না, টোটাল হারাম। কারণ এইখানে তার পিতার পরিচয় গোপন করে দেওয়া হয়। আপনি তো তার আপন পিতা না, জন্মদাতা পিতা না। এমনকি ওই জন্মদাতা পালক সন্তান যে আপনার মাহরাম না, একটা মহিলার মাহরাম যে পালক সন্তান না, এটার জ্বলন্ত প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একজন সন্তান, একজন বালককে পালক সন্তান হিসেবে এনেছিলেন, যার নাম হচ্ছে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু। ওই যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালন পালন করেছেন। এক পর্যায়ে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়। নাম হচ্ছে জাইনাব বিনতে জাউশা রাদিয়াল্লাহু আনহা। সেই জাইনাব রাদিয়াল্লাহু আনহাকে যখন ওই যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র, যখন তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালক পুত্রের বউকে, স্ত্রীকে বিবাহ করেন। তাহলে একজন পুরুষ শ্বশুর তার আপন ছেলের বউকে, যদি তার ছেলে একটা তার বউকে তালাক দিয়ে দেয়, তাহলে তার শ্বশুর কি ওই বউকে পরবর্তীতে বিবাহ করতে পারবে? পারবে না। তার জন্য চিরকাল ওই বউ মাহরাম, মানে হারাম তার জন্য। কিন্তু এই যে পালক পুত্র যদি তার বউকে পরবর্তীতে তালাক দেয়, তাহলে পালক পিতা তার বউকে বিবাহ করতে পারবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কেন করেছেন? কিয়ামত পর্যন্ত এই মেসেজ যেন মানুষের সামনে যায় যে পালক পুত্র এবং পালক মেয়ে, পালক পুত্রবধূ এগুলো মাহরাম না, এগুলো মাহরাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পালক পুত্রের বউ যায়নাব রাদিয়াল্লাহু আনহাকে যখন বিবাহ করেন, সেই বিবাহের ঘটনাটা আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে বর্ণনা দিয়েছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 9 থেকে 11টা
মতান্তরে 9 মতান্তরে 11টা বিবাহ করেছিলেন। সেই 11টা বিবাহের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যায়েনব রাদিয়াল্লাহু আনহাকে যখন বিবাহ করেন, তার বিবাহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বড় পরিসরে ওয়ালিমার ব্যবস্থা করেছিলেন, অন্য কোন স্ত্রীকে বিবাহ করার সময় এত বড় পরিসরে ওয়ালিমার ব্যবস্থা করেননি। তার মানে উম্মতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেসেজ দিয়েছেন যে কি, যে পালক পুত্র এগুলো মাহরাম না, পালক মেয়ে মাহরাম না, পালক পুত্রবধূ মাহরাম না। সুতরাং আমাদেরকে এই দিক দিয়েও সাবধানতা অবলম্বন করতে হবে। সময় শেষ, আমরা শেষের দিকে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনেন, মা বোনেরা ভালো করে শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিনফান মিন আহলিন নার, সিনফান মিন আহলিন নার, 2 শ্রেণীর জাহান্নামী আছে, লাম আরাহুমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি এদেরকে এখনো দেখিনি। এখানে মহিলাদের জন্য মেসেজ আছে, আমাদের জন্য মেসেজ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিনফান মিন আহলিন নার, 2 শ্রেণীর জাহান্নামী আছে, লাম আরাহুমা, যাদেরকে আমি দেখিনি, কওমুম মাহুম, এমন এক জাতি, এমন এক গোষ্ঠী যাদের হাতে গরু পরিচালনা করার লাঠি যেরকম থাকে, যারা গরু পালে ওই গরু পালার লাঠি তাদের হাতে থাকবে। ইয়াদরিবুনা বিহান নাস, এই লাঠি দিয়ে তারা মানুষদেরকে অন্যায়ভাবে মারবে, অন্যায়ভাবে প্রহার করবে, অন্যায়ভাবে হত্যা করবে। এক শ্রেণীর মানুষ যারা জাহান্নামী, স্পষ্ট যারা জাহান্নামী, তাদের হাতে গরু পালনের লাঠি থাকবে, এই লাঠি দিয়ে তারা মানুষকে অন্যায়ভাবে প্রহার করবে। এদেরকে আমি দেখিনি, এরা জাহান্নামে যাবে, এক শ্রেণীর। 2 নাম্বার, ওয়া নিসাউন, এমন মহিলা, কাসিয়াতুন, কাপড় পরিধানকারী, আরিয়াতুন, কিন্তু উলঙ্গ। কাপড়ও পরিধান করে, আবার কি উলঙ্গ। কাপড় পরিধান যে করে ও আবার উলঙ্গ হয় কিভাবে? দেখেন না বর্তমানে মেয়েদের কাপড়, যেই রকম কাপড় দেখলে বোঝা যাবে না যে সে কাপড় পরেছে, দেখা যাচ্ছে সে কাপড় পরেছে কিন্তু আসলে সে কাপড় পরে নাই, উলঙ্গ একটা। জামা গায়ে দিয়েছে কিন্তু মাথায় কাপড় নাই, মাথায় উড়না নাই, বুকে উড়না নাই। পায়জামা পরেছে কিন্তু পায়জামা টাকনোর উপরে, এরা কি কাপড় পরে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন, নিসাউন, এমন মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন, যে মহিলা কাপড় পরিধান করবে কিন্তু কাপড় পরিধান করা সত্ত্বেও সে উলঙ্গ। মুমিলাতুন, তারা পুরুষদেরকে তাদের দিকে আকৃষ্ট করবে। মাইলাতুন, তারাও পুরুষদের দিকে আকৃষ্ট হবে। রাস্তাঘাটে যখন চলাফেরা করবে তখন পুরুষের দিকে তারা আকৃষ্ট হবে, আর পুরুষদেরকেও তাদের দিকে আকৃষ্ট করবে। এমন ভাবে রাস্তাঘাটে চলাফেরা করবে, এমন বেহায়ার মতো, এমন নির্লজ্জের মতো, মাথায় কোনো কাপড় নাই, বুকে কোনো কাপড় নাই, মানে এমন ভাবে চলাফেরা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন যে তারা পুরুষদেরকে আকৃষ্ট করবে এবং তারাও পুরুষদের দিকে আকৃষ্ট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলনাল জান্নাহ, এই সমস্ত মহিলারা জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এমন কি এরা তো জান্নাতে যাবে না, যাবেই না, এরা জান্নাতের সুগন্ধও পাবে না। ফাইন্না রিহাহা লা ইউজাদু মাসিরাতি কাযা ওয়া কাযা, যদিও জান্নাতের সুগন্ধটা অনেক অনেক দূরের পথ থেকে মানুষ সুগন্ধ পাবে জান্নাতের, জান্নাতের সুগন্ধটা মানুষ অনেক অনেক দূর থেকে পাবে, কিন্তু এই সমস্ত যারা মহিলা এরা জান্নাতে তো যাবে না, যাবেই না, এরা জান্নাতের সুগন্ধটা পর্যন্ত পাবে না। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের সুগন্ধ মানুষ 1 মাসের পথের দূরত্বে থেকেও পাবে। 1 মাসের দূরত্বের পথ থেকেও মানুষ জান্নাতের সুগন্ধ পাবে, কিন্তু এই সমস্ত যারা মহিলা, বেহায়া মহিলা, এই সমস্ত মহিলারা জান্নাতের সুগন্ধটা পর্যন্ত পাবে না। কি বুঝলেন? সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে, এই 2 শ্রেণীর কোন এক শ্রেণীর যেন আমরা না হই। মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম, মানুষের কাছে অন্যায়ভাবে অত্যাচার, এই অভ্যাস নীতি যাদের, এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। এরা দুনিয়াতেও ধ্বংস হবে, অপমানিত হবে, পরকালেও এরা অপমানিত হবে, ধ্বংস হবে।
আর এই শ্রেণীর মহিলা যারা, তারা। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়ার মানুষ তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, দুনিয়া থেকে তোমরা বেঁচে থাকো, ওয়াত্তাকুন নিসা, আর তোমরা মহিলাদের থেকে বেঁচে থাকো, মহিলাদের ষড়যন্ত্র থেকে তোমরা বেঁচে থাকো। মহিলাদের ষড়যন্ত্র খুব নিকৃষ্টতম ষড়যন্ত্র। একটা মহিলা যদি খারাপ হয় তাহলে পুরো পরিবারটাকে ওই মহিলা ধ্বংস করে দেয়। একটা মহিলা যদি খারাপ হয় তাহলে পুরো পরিবারকে সে ধ্বংস করে দেয়। আপনি একটু মিলিয়ে দেখেন, একটা মহিলা যদি ধ্বংস হয় তার পুরো পরিবারকে সে ধ্বংস করে দিবে, তার সন্তানকে সে ধ্বংস করবে, তার স্বামীকে সে ধ্বংস করবে, তার পিতা মাতা সবকিছুকে সে ধ্বংস করে দিবে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়ার মানুষ তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো এবং মহিলাদের থেকে বেঁচে থাকো, এই সমস্ত খারাপ মহিলাদের থেকে বেঁচে থাকো। সম্মানিত উপস্থিতি, শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা মেয়েদের কাছে যাওয়া থেকে সাবধানতা অবলম্বন করো। ফাকালা রাজুলু, একজন লোক বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আফারাআইতাল হামওয়া, আপনি আমাদেরকে দেবর সম্পর্কে কিছু বলেন। যে দেবর আর ভাবির যেই সম্পর্ক বর্তমানে ভাইরাস একটা। সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, আল্লাহর রাসূল, আমাদেরকে দেবর সম্পর্কে বলেন, দেবর সম্পর্কে আমাদের অবস্থান কি হবে? একটা মেয়ে, একটা মহিলা তার দেবরের সাথে কিভাবে চলাফেরা করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হামুল মাউত, দেবর হচ্ছে মরণের মতো, মৃত্যুর মতো। দেবরের সামনে যাওয়া আসা মানে মৃত্যু। এর চেয়ে ভয়ঙ্কর আর কিছু হতে পারে না। আজকাল বিয়ে করানোর পরে বউ তার দেবরের সামনে যায়, বেপরদায় চলাফেরা করে। বউ তার বড় ভাইয়ের সামনে যায়, তার স্বামীর বড় ভাইয়ের সামনে যায়, বেপরদায় চলাফেরা করে। কোনো হিতাহিত জ্ঞান আমাদের ভিতরে নাই। অথচ এইরকম যদি হয় আমাদের চলাফেরা, এইরকম যদি হয় আমাদের সংসার জীবন, তাহলে আমাদের যেই প্রজন্ম, আগামী প্রজন্ম যে আসবে, যে আগামী প্রজন্মকে আপনি মানুষের মতো মানুষ করতে চাচ্ছেন, সেই মানুষ আর হবে না, যদি এইরকম কালচার আমাদের ভিতরে থাকে। সম্মানিত উপস্থিতি, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মা বোনদেরকে, সেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনিও তো মহিলা ছিলেন, সেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তিনিও তো মহিলা ছিলেন, সেই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, তিনিও তো মহিলা ছিলেন, ফেরাউনের ঘরে ফেরাউনের স্ত্রী আসিয়া, তিনিও তো একজন মহিলা ছিলেন। এত বড় একজন ফেরাউন, স্বৈরাচারী শাসক, যেই ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিল, সেই এত বড় একটা স্বৈরাচারী শাসকের ঘরে একজন ইমানদার মুমিনা স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি যদি জান্নাতে যেতে পারেন, তাহলে আপনি কি এইরকম স্বৈরাচারী স্বামীর ঘরে আছেন? এত বড় একজন স্বৈরাচারী শাসকের স্ত্রী হয়ে যদি আসিয়া রাদিয়াল্লাহু আনহা জান্নাতে যেতে পারে, তাহলে আপনি আমি কোথায়? সুতরাং মহিলাদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, আমাদের ভিতরে চেতনা ফিরিয়ে আনেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার আদর্শ, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার আদর্শ আমাদের ভিতরে যেন আসে। সর্বশেষ মা বোনদেরকে একটা আশার হাদিস শোনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, যখন কোন মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। এতক্ষণ তো যা বললাম, এখন এই হাদিসটা শুনে অন্তরে একটু তৃপ্তি নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, যদি কখনো কোন মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, ওয়া সামাত শাহরাহা, এবং রমাজান মাসের ফরজ সিয়ামগুলো যদি কোনো মহিলা পালন করতে পারে, ওয়া হাফিজাত ফারজাহা, এবং তার লজ্জাস্থানকে যদি সে হেফাজত করতে পারে। 4 নাম্বার, ওয়া আতাআত যাওজাহা, তার স্বামীর আনুগত্য যদি সে করতে পারে। স্বামীর আনুগত্য খুব মারাত্মক জিনিস। অনেক মহিলা আছে 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদের সালাত আদায় করে, সাপ্তাহিক সিয়ামও পালন করে, নিজের লজ্জাস্থানকেও হেফাজত করে, কিন্তু তার স্বামীকে সে মেনে নিতে পারে না। স্বামীর সাথে অবাধ্য আচরণ,
স্বামীর সাথে বেয়াদবি, স্বামীর সাথে যেমনে চলাফেরা করা দরকার ছিল সেইভাবে সে চলাফেরা করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা কথা বললেন। এক, যদি কোনো মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, এবং 2 নাম্বার রমাজান মাসের সিয়াম পালন করে, 3 নাম্বার লজ্জাস্থানের যদি হেফাজত করে, 4 নাম্বার স্বামীকে যদি মেনে নেয়। স্বামী, আপনার স্বামী হাজারো খারাপ হলেও, আপনার স্বামী যদি হাজারো খারাপ হয়, আপনার স্বামী যদি আপনার সাথে হাজারো খারাপ ব্যবহার করে, তারপরেও আপনি স্ত্রী হিসেবে আপনার স্বামীকে মেনেই চলতে হবে। যদি আপনি আপনার স্বামীকে ভালো না লাগে, ইসলাম আপনাকে অধিকার দিয়েছে চলে যাওয়ার, খোলা তালাক দিয়ে আপনি চলে যাবেন। কিন্তু আপনি আপনার স্বামীর ঘরে সংসার করে আপনি আপনার স্বামীর সাথে খারাপ ব্যবহার করবেন, এই অনুমতি ইসলাম আপনাকে দেয় নাই। এই অনুমতি ইসলাম আপনাকে দেয় নাই। সুতরাং আমাদেরকে এই 4টা বিষয় যদি আমরা খেয়াল রাখতে পারি, যে কোনো মূল্যে স্বামীকে মেনে নিতে হবে, যে কোনো মূল্যে স্বামীকে মেনে নিতে হবে। তার মানে আমরা যারা স্বামী আছি, আমরা আমাদের স্ত্রীদের উপরে অন্যায়, অবিচার, জুলুম করব, এটাও আপনাকে আল্লাহ তাআলা হুকুম দেয় নাই। এই অনুমতিও আপনাকে আমাকে দেন নাই আল্লাহ তাআলা, যে আপনার স্ত্রীর প্রতি আপনি অন্যায়ভাবে অবিচার করবেন, জুলুম করবেন। আপনারও যেরকম দায়বদ্ধতা আছে, আপনার স্ত্রীরও ঠিক তেমনই দায়বদ্ধতা আছে। কিন্তু কথা হচ্ছে, যদি আপনার স্বামী আপনার সাথে একটু বেশি অন্যরকম খারাপ আচরণ করে, কিন্তু তারপরে আপনি তার সাথে খারাপ ব্যবহার করতে পারবেন না। মর্যাদার দিক দিয়ে স্বামী আপনার সব থেকে উপরে, আল্লাহ তাআলার পরে। সময় লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু বিষয় যেহেতু কয়েকটা কথা বলতেই হচ্ছে। আল্লাহ তাআলার ইবাদতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহকে বাদ দিয়ে যদি দুনিয়াতে কোনো মানুষকে সেজদা করার অনুমতি আল্লাহ তাআলা দিতেন, তাহলে একজন মহিলাকে তার স্বামীকে সেজদা করার অনুমতি দিতেন। তার স্বামী কোথায় দেখেন? আল্লাহ তাআলার পরে কোন মানুষকে যদি আল্লাহ তাআলা দুনিয়াতে সেজদা করার অনুমতি দিতেন, তাহলে মহিলাকে তার স্বামীকে সেজদা করার অনুমতি আল্লাহ তাআলা দিতেন। আপনার বিবাহিত কোন মহিলা, বিবাহিত কোন নারী বিবাহিতা হয়ে যাওয়ার পরে, তার স্বামীর ঘরে আসার পরে তার পিতামাতার কথা মানা জায়েজ নাই। তার স্বামী যদি একটা কথা বলে, তারপর তার স্বামীর কথাকেই প্রাধান্য দিতে হবে, তার বাবা মায়ের কথাকে প্রাধান্য দেওয়া যাবে না, টোটাল হারাম। যদি স্বামী কোরআন হাদিস বিরোধী কোনো কথা বলে, তাহলে সেটা অন্য বিষয়। কিন্তু যদি কোরআন হাদিসের ভিতরে কথা বলে, যে আপনি বিবাহ করে এনেছেন, আপনি স্বামী, আপনি আপনার বউকে বলবেন যে পর্দা করে চলতে হবেই হবে, তাহলে আপনার স্ত্রী সেই কথা মানতে বাধ্য, তার পিতামাতার কথাও সেখানে মানা যাবে না। আল্লাহ এবং তার রাসূলের পরে একজন বিবাহিত নারীর সব থেকে বেশি প্রাধান্য দেওয়ার ব্যক্তি হচ্ছে তার স্বামী। তার স্বামীকে সে এইভাবে মূল্যায়ন করবে। অথচ আজকের যুগের মহিলারা, মেয়েরা তাদের স্বামীদেরকে সেই মূল্যায়ন তো করেই না, স্বামীর সমান সমান হয়ে চলাফেরা করে। এই জন্যই প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা সংসারে আজকে অশান্তি। তালাক কেন বেড়ে যাচ্ছে? ঘরে ঘরে কেন তালাক? একটা পুরুষ 2-3টা বিবাহ করে, কেন করে? এই অশান্তির কারণে করে। তার স্ত্রী তাকে মেনে নেয় না। এই জন্য বিবাহর শুরুতেই একজন ধার্মিক ছেলের সাথে একজন ধার্মিক মেয়ের বিবাহ দিতে হবে। একটা ধার্মিক ছেলের সাথে একটা বেধার্মিক মেয়ের বিবাহ দিবেন, এই সংসার টিকবে না, এই সংসার কিন্তু টিকবে না। সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে বলছিলাম, যেই মহিলা এই 4টা জিনিস করতে পারবে, 4টা কাজ করতে পারবে, যে 5 ওয়াক্ত সালাত, রমজানের ফরজ সিয়াম এবং লজ্জাস্থানের হেফাজত এবং স্বামীকে যদি মেনে নেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই মহিলা ফাদখুলি আবওয়াবা জান্নাতি মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ, ওই মহিলা জান্নাতের 8টা দরজা, জান্নাতের যত দরজা আছে, জান্নাতের দরজা কয়টা? 8টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরজায় আল্লাহ তাআলা খুলে দিবেন। সে 8টা দরজার যে কোনো ইচ্ছা, যেই দরজা দিয়ে ইচ্ছা, সে জান্নাতে প্রবেশ করতে পারবে। অথচ কোন পুরুষকে আল্লাহ তাআলা এই সুসংবাদ আজ পর্যন্ত দেননি যে পুরুষরা এই 4টা 5টা কাজ করলে এদের জন্য জান্নাতের সব দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন।
কিন্তু একটা মহিলাকে আল্লাহ তাআলা এতটা মর্যাদা দিয়েছেন যে শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত, শুধুমাত্র রমাজানের সিয়াম, শুধুমাত্র নিজের লজ্জাস্থানের হেফাজত এবং নিজের স্বামীকে যদি মেনে নেয়, এই 4টা জিনিস যদি করতে পারে, তার জন্য জান্নাতের সব দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। কোন পুরুষের জন্য এই সুসংবাদ কিন্তু আল্লাহ তাআলা দেননি। সুতরাং আমাদের মা বোনদেরকে এই জিনিসগুলোর প্রতি লক্ষ্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই কথাগুলোর উপর নিজেদেরকে আমল এবং কোরআন হাদিস বুঝে শুনে আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم اجرنا من النار. اللهم إني أسألك جنة الفردوس. اللهم إني أعوذ بك من عذاب جهنم وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.